এর দিকে জিজ্ঞেস করি গঠন, আল্লাহ আমাদেরকে গঠন কেমন দিল, মালিক আমাদেরকে গঠন কেমন দিলা? আল্লাহ এটাও জবাব দেয়, সবচেয়ে সুন্দর গঠন তোমাকে বানায় পাঠাই দিলাম। আল্লাহকে যদি জিজ্ঞেস করি আল্লাহ কেমনে আমাকে সর্বোত্তম গঠন দিলেন, আল্লাহ বলে দেখো ইউসুফ নবীকে দেখতে দেরি, হাত কাটতে দেরি করে নাই, ঠিক না? অনেকে আবার বলতে পারেন হুজুর মানুষের থেকে সুন্দর তো পরী। অনেকের জবাব আসতে পারে না যে মানুষের থেকেও সুন্দর কি আওয়াজ মনে হয় নাইগা, 2 জন হোক 3 জন হোক 100 হোক, যতটুকু আওয়াজ তো দিতে হবে। কারণ এই জায়গায় বৈশা আওয়াজ আর সুবহানাল্লাহ বলতে দেরি, আল্লাহ বলে আমল নামায় তোমার আমল লিখতে দেরি করব না, কারণ আওয়াজ দিতে সুন্দর প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তো আল্লাহকে যদি জিজ্ঞেস করি আল্লাহ আপনি তো পরী বানাইলেন আমার থেকে সুন্দর করে, ঠিক না? কিন্তু পরী কেউ দেখছে নাকি? পরী দেখছেন আপনি দেখছেন? ভাইরা কি দেখছেন নাকি পরী? কেউ পরী দেখে নাই। তো পরী সুন্দর হইলো জানলেন কি করে? নাকি টিভিতে দেখায়? টিভিতেও তো পরী দেখায় না, তো পরী সুন্দর হইলো কি কইরা? আরেকটা যুক্তি দেই, যদি পরী সুন্দর হইতো আফ্রিকার মানুষগুলো মনে হয় অনেক সাদা, ঠিক না? সাদা নাকি আফ্রিকার মানুষ? হ্যাঁ, আফ্রিকার মানুষগুলো তো সাদা না, কালো কুচকুচ্ছা যাকে বলা হয়। হাতের এটা কি বলা হয়, এটাও নাকি কালো, এত কালো। তো আফ্রিকার মানুষগুলাকে এত পরিয়ে ধরে, ঠিক না? যদি সুন্দরকে ধরতো তাহলে লজিক আছে, কিন্তু সুন্দরে কাইল্লাকে ধরে কি কইরা? ধরতে পারে যদি পাগল হয় আর মাথা নষ্ট হয়। যদি পাগল হয় আর মাথা নষ্ট হইলে ধরতে পারে, যদি পাগল আর মাথা নষ্ট হয়। না হয় পাগল না হইলে সুন্দর গিয়া কালাকে ধরতে পারে না। ধরতে পারে নাকি? ধরতে পারে না। তা এই দিকেও বুঝলাম যে আল্লাহ গঠনের দিকটা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন, যদিও হই কালো, গঠনের দিকটা শ্রেষ্ঠত্ব দিলেন আমাদেরকে। আল্লাহ সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিয়ে আমাদেরকে পাঠাইলেন। আল্লাহকে যদি আরো জিজ্ঞেস করি মালিক দুনিয়ার প্রাণীদের দিকে দেখাইলাম, ওই দিকেও বললাম আমরা শ্রেষ্ঠ, জিনকে দেখাইলাম ওই দিকেও বললাম শ্রেষ্ঠ, কিন্তু আমাদের থেকে তো উত্তম ফেরেশতা। তখন কি চুপ করে থাকবো নাকি? ফেরেশতা কি আমাদের থেকে উত্তম? ফেরেশতা উত্তম না। ফেরেশতা কি জবাব দেয় জানেন? লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মালিক জানাইলা যতটুক ততটুকু